গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাচ্ছে তার কাছে। মার্চ ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সহ আশেপাশের অঞ্চলের মানুষরা কিন্তু দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানে এসে জমায়েত হচ্ছে এবং আমরা এখানে জানি যে বেলা ৩টায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মীরা আছেন তারা এখানে এসে একটি ঘোষণাপত্র পাঠ করবেন এবং পরবর্তীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব সাহেব তিনি কিন্তু মোনাজাত করবেন এবং গাজা সহ ফিলিস্তিনের নিরীহ মানুষজনের জন্য দোয়া করবেন। আমরা যেটা জেনেছি যে আজকের এই কর্মসূচিকে ঘিরে পুরো রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে গতকাল রাত থেকেই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করেছে এবং ইতোমধ্যে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের যে নির্ধারিত সভাস্থল সেই সভাস্থল পুরোপুরি আসলে লোকারণ্য হয়ে গেছে। সবার হাতেই কিন্তু ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা এবং তারা বিভিন্ন ধরনের প্লাকার্ড তারা কিন্তু উঁচিয়ে ধরছেন। তারা নানা ধরনের স্লোগানের মাধ্যমে ফিলিস্তিনের যে সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাচ্ছে। একই সাথে ইসরায়েলি যে গণহত্যা দিনের পর দিন ফিলিস্তিনের উপর চলছে সেটি বন্ধ করার জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক যত মহল আছে তাদেরকে সজাগ এবং সচেতন পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করেছে। এই যে বিভিন্ন মানুষরা তারা এসে তারা কিন্তু সমস্যার যে বিষয়টি বলছে যে মধ্যপ্রাচ্যে যে মুসলিম দেশগুলো আছে তাদের কিন্তু সবচেয়ে বেশি এ সময়টিতে দায়িত্ব ফিলিস্তিনের যে সাধারণ মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো এবং বাংলাদেশ সরকারের প্রতিও কিন্তু এই সাধারণ জনগণ নানা প্রকার দাবি জানিয়েছে। বিশেষ করে কূটনৈতিক অঙ্গনে যেন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ সবসময় কথা বলে সেই দাবি এসেছে। ফিলিস্তিনের যে সাধারণ মানুষ তাদের জন্য বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পাঠানোর ব্যবস্থা করার জন্যও কিন্তু দাবি উঠেছে। আমরা এই আয়োজকদের পক্ষ থেকে জেনেছি তারা বিশেষ করে এই যারা আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেবে তাদেরকে সুশৃঙ্খলভাবে এই মাঠে এসে সমাবেশ শেষ করে আবার সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার জন্যই তারা বলেছে। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে মার্চ ফর গাজা কর্মসূচির সর্বশেষ। মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানতে এখন সরাসরি যোগ দিয়েছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে।